জেলা শাসক মুখ্য সচিব বৈঠকে আচমকা হাজির মুখ্যমন্ত্রী। এসআইআর এর জন্য থামবে না উন্নয়নের কাজ, ফর্ম পূরণে সাহায্য করতে হবে প্রশাসনকে। জেলা শাসকদের বার্তা মুখ্য সচিবের, বাংলার বাড়ি ও পথশ্রী প্রকল্পে কাজ দ্রুত শেষ করতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রচার করতে হবে। ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য সচিবের থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমানদা, ইতিমধ্যেই ডেঙ্গি নিয়েও স্বাস্থ্য সচিবের থেকে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি কি রিপোর্ট নিলেন তিনি? একেবারে দেখো, আজকে যে বৈঠকটি ছিল সেই বৈঠকটি মুখ্য সচিব এবং সব জেলা শাসকদের সঙ্গে আজকের বৈঠক ছিল এবং সেখানে কি কি ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে না হয়েছে, কাজকর্ম কতদূর এগিয়েছে তা নিয়ে একটা রিভিউ মিটিং করছিলেন। সেই বৈঠকেই কিন্তু আচমকা মুখ্যমন্ত্রী চলে আসেন এবং মুখ্যমন্ত্রী এসে কিন্তু জেলা শাসকদের কাছ থেকে বলতে গেলে তাদের কি কি কাজ হচ্ছে, কোন কোন বিষয়গুলো কত দূর এগিয়েছে, কোন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, সেইগুলোকে নিয়েও তিনি সব বিষয়গুলো নিয়ে খোঁজ খবর নেন। বাংলার বাড়ি এবং পথশ্রী নিয়ে তিনি সবার প্রথমে বলেন এবং এই কাজ যাতে দ্রুততার সঙ্গে শেষ করা হয় সেই দিকে নজর দিতে বলেছেন এবং কোনো কাজ যাতে পড়ে না থাকে, ফেলে রাখা হয় সেদিকে সেটাও কিন্তু নির্দেশ দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী। বাংলা সহায়তা কেন্দ্রে হেল্প ডেস্ক করতে হবে। বাংলা সহায়তা ডেস্ক যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে হেল্প ডেস্ক করতে হবে যাতে সাধারণ মানুষ সেখানে গিয়ে জাতিগত শংসাপত্র যেন তারা পেতে কোনো অসুবিধা না হয়। এই জাতিগত শংসাপত্র যাতে তাদের হাতে যখনই তারা মনে করেন এবং যাতে তারা গেলে তাদের বেশি দিন ঘোরাঘুরি না করতে হয় সেই দিকে নজর রেখে এই হেল্প ডেস্ক চালু করার কথা বলেছেন। তারপরে আপোসের বিষয়ে তিনি বলেন যে আপোসের যে কর্মসূচি চলছে তার প্রচার করতে হবে। এসআইআর এর কাজ যেরকম চলছে এসআইআর এর কাজ চলবে, কিন্তু তার পাশাপাশি যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে, যে সমাজ কল্যাণমূলক কাজগুলো রয়েছে সেই কাজ যেন থমকে না থাকে সেদিকেও নজর দিতে তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে আপোসের যে কাজ চলছে তার প্রচার করতে হবে। ডেঙ্গি যেহেতু এই সময় ডেঙ্গির কি প্রভাব রয়েছে, ডেঙ্গি কতটা কি হয়েছে না হয়েছে সেই বিষয়েও কিন্তু আজকে স্বাস্থ্য সচিবের কাছ থেকে তিনি রিপোর্ট নেন এবং কোন কোন মেডিকেল ইউনিট কোথায় রয়েছে, কত সংখ্যা রয়েছে, আরো বাড়ানো যায় কি করে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর পাশাপাশি বলেছেন যে এখন হচ্ছে মূলত যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ধান কাটার সময় রয়েছে, সুতরাং এই যে ধান কাটার সময় এখানে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে কিন্তু কৃষকদের অসুবিধা হচ্ছে, তারা কিন্তু ধান কাটার দিকে মনোযোগ দিচ্ছেন এবং এসআইআর এর ফর্ম ফিল আপ করতে তাদের বিলম্ব হচ্ছে। এই দিকটা নজর রেখে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকে যেন এই বিষয়টার উপর নজর রাখে এবং কৃষকরা যেন ঠিকভাবে ফর্ম ফিল আপ করতে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার সেই ব্যবস্থাগুলো যেন প্রত্যেক জেলা শাসকরা নেন বলেও আজকে তিনি এই নির্দেশগুলো দিয়েছেন। অনন্যা, ধন্যবাদ তোমার দীপ্তিমান। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।